নমস্কার বন্ধুরা, ঝুমাস লাইফস্টাইল ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মুখের স্বাদ বদলানোর জন্য আজ চলে এসেছি শাহি এগ কারি রেসিপি নিয়ে। এই রেসিপি বানানো খুবই সহজ আর খুবই কম উপকরণ লাগে, খেতেও তেমনি সুস্বাদু। ঝটপট বানিয়ে নেওয়া যায়। রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু শাহি এগ কারি রেসিপি খেতে অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি শাহি এগ কারি। ডিমগুলোকে জলে অল্প নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তারপর ডিমগুলোকে ছাড়িয়ে ছুরি দিয়ে 2 থেকে 3টে মাঝে মাঝে চিড় লাগিয়ে নেব। চিড় লাগালে কি হবে, নুন আর মশলাগুলো ডিমের ভেতর ভালো করে যাবে। তারপরে এটাকে একটু নুন লাগিয়ে আমি সাইডে রাখবো 5 মিনিট। তারপর এর জন্য একটা পেস্ট বানাতে হবে। এখানে নিয়ে নেব অল্প নারকোলটাকে কুচিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি। দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা, 1 থেকে 1.5 চামচ পোস্ত আর একটু জল দিয়ে এটা একটা মোটা মশলা বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে আমি ডিমগুলোকে একটু লাল লাল করে ভালো করে একটু ভেজে বার করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিমগুলোর কালারগুলো লাগছে। ডিমগুলো সব আমাদের মোটামুটি বার করা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা, আমি গোটা গরম মশলাকে একটু হাতে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো। একটু নাড়িয়ে চড়িয়ে দিয়ে দেবো 2 থেকে 3টে পেঁয়াজ বাটা, দিয়ে নাড়িয়ে অল্প নুন দিয়ে দেবো আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দেবো। বেশি লঙ্কা গুঁড়ো ইউজ করব না, তাই গোলমরিচ গুঁড়ো দিলাম। একটু নাড়িয়ে চড়িয়ে আমি যেখানে পেস্ট বানিয়েছিলাম ওই পেস্টটা আমি এখানে মশলার ধোয়া জলটাও দিয়ে আবারও ভালো করে নাড়াবো। ভালো করে কষিয়ে নিয়ে 1.5 থেকে 2 মিনিট দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো কালারের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা দিলাম, অল্প পরিমাণে এখানে দেবো। আবারও ভালো করে এটাকে কষাবো। কষিয়ে এখানে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ ঘিটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আবারও ভালো করে নাড়িয়ে এখানে দিয়ে দেবো 1 থেকে 2 চামচ কাসুরি মেথি একটু ক্রাশ করে নেওয়া, নিয়ে নাড়িয়ে দিয়ে দেবো 1 থেকে 2টো টমেটো কুচিনো, কাঁচা লঙ্কা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট। টমেটো স্কিপ করতে পারেন, আমার এখানে টমেটো দিতে ভালো লাগে তাই আমি টমেটোটা দিলাম। টমেটো প্রায় গলে এসছে। আমি এখানে ভেজে রাখা ডিমগুলো এর সঙ্গে দিয়ে গ্যাসটা লো ফ্লেম করে ডিমগুলোর সাথে মশলাগুলোকে ভালো করে আমি একটু কষিয়ে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিট। হয়ে গেলে দিয়ে দেবো, একটু কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, দিয়ে দেবো অল্প জল। খুব বেশি এখানে জল কাদা কাদা হবে, খুব বেশি জল দেব না। নুন আর অল্প গরম মশলা উপর থেকে দিয়ে নাড়িয়ে ঢেকে রাখবো প্রায় 2 মিনিট। আপনারা ঘরে অবশ্যই বানাবেন, খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আর টেক্সচার, কত সুন্দর লাগছে। গ্রেভিটা অসাধারণ দেখতে লাগছে, খেতেও অসাধারণ স্বাদ হয়। আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন। আর গরম ভাতে এই শাহি এগ কারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে, স্বাদেও খুব খুব সুস্বাদু হয়েছে। এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।